ভাষায় জামাতের তাণ্ডব। এই দেখেন ধানের ভোট দেওয়া সাধারণ মানুষের বাড়িঘর তছনছ করে দিয়েছে। এই যে হাতিয়ায় দেখেন বাড়িঘর সব লুটপাট করে কি অবস্থা করেছে, আগুনে জ্বালায় ছারখার করে দিয়েছে। এই যে দেখেন আগুনে জ্বালায় সিএনজি অটোরিক্সা পুড়ায় দিচ্ছে। এই দেখেন কুষ্টিয়া বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়ায় দিচ্ছে। এই যে কুমিল্লা দেবিদারে আর এক মাস্তান হান্নান মাসুদ, এই যে হান্নান মাসুদ এখানে মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বের করে দিয়ে আইনের মাধ্যমে ডক্টর ইউনূস তার হাসাদ আব্দুল্লাহ তাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আদালতের আদেশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে সেখানে বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পরে যে তাণ্ডবগুলো দেখিয়েছে হান্নান মাসুদের এলাকায় অথবা আক্তার এলাকায় অথবা এখানে হাসপাতাল এলাকায়, এই যে এই মাস্তানিগুলো করেছে, এই মাস্তানিগুলো যদি বিএনপির কোনো এলাকায় হইতো তাহলে দেখেন সিসি উঠে যাইতো। আমাদের কথা ভাই, বিএনপি আমাদের কেউ না, কিন্তু যেইভাবে নতুন সরকারের পরে দেখেন ব্যবসায়ীরা বিনিয়োগ করা শুরু করে দিয়েছে। একদিনে শেয়ার মার্কেটে 1000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং সেখানে রেটিংটা আপ উঠছে। যখন কিনা এদেশের মানুষ সংস্কৃতির সঙ্গে বাসার স্বপ্ন দেখলো। আমার কথা ভাই, জামাত নির্বাচিত হলেও আমরা সহযোগিতা করতাম। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, বাংলাদেশ রাষ্ট্র ক্লান্ত হয়ে গেছে একটা লড়াই সংগ্রামের পরে। সেই লড়াইয়ের পরে এই মাস্তানরা এলাকায় এলাকায় ধান্দাবাজি করেছে, এই যে গুলশানে গিয়ে আসিফ মাহমুদ ধরা গিয়েছে, খায়নি। এই যে রিয়াদ অপু চান্দাবাজ, রিয়াদ অপু এখনো জেলখানায় আছে, ধরা খায়নি, ধরা খেয়েছে। যেই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরে এখানে গাজী কোম্পানি জ্বালিয়ে দেওয়া হলো, বেক্সিমকো জ্বালিয়ে দেওয়া হলো। নাসা গ্রুপের মালিককে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। নাসা গ্রুপের মালিককে যদি আটক রাখবেন, নাসা গ্রুপকে আমরা ভাবতে চালাবে। গাজী গ্রুপের মালিককে জ্বালায় যে আটকে রাখছে, গাজী গ্রুপ হাজার হাজার মানুষের কাজ দিয়েছে, আপনি ভাবতে চালাবে। বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আমি জাতীয়তাবাদী শক্তিকে বলবো আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। যত ব্যবসায়ী আছে বড় বড় হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, ছোটখাটো ভুল ভ্রান্তি বাদ দিয়ে ওই সকল ব্যবসায়ীকে আপনারা মুক্তির ব্যবস্থা করবেন। এটা কেন দরকার? এই যে দেখেন কাজকর্ম না পেয়ে চাকরি হারিয়ে হাজার হাজার অটো ঢাকার ভিতরে অটো চালক হয়ে গেছে না? ফুটপাতে শৃঙ্খলা দরকার আছে না? তাহলে রিক্সা চালক বেড়ে গেছে, এর শৃঙ্খলা দরকার আছে না? কি উপায়ে করবেন? আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে। ওই পরিকল্পনার মধ্যে এই যে অতিরিক্ত রিক্সা চালক ঢাকায় ঢুকেছে, তাদেরকেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকে ঢাকার ভিতরে এই চাপ কমানোর পরিকল্পনাগুলো করতে হবে। ফুটপাতগুলোতে মানুষ কর্ম হারিয়ে একটা ঝুড়ি নিয়ে বসে গেছে, ওই মানুষকে কিভাবে তাকে আবার আগের যে কারখানা কাজ করতে সেখানে ফিরিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনাও করতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এখানে জাতীয় নাগরিক জোটের বন্ধুরা রয়েছে, আমরা একসঙ্গে এই যে নির্বাচনের আগেও একসঙ্গে প্রোগ্রাম করছি, ষড়যন্ত্র রয়েছে। আমাদের স্পষ্ট কথা, যেখানে যেখানে জামাত শিবির গুজব ছড়াবে, এনসিপি গুজব ছড়াবে, অথবা যদি বিএনপির বন্ধুরাও গুজব ছড়ায়, জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে সেই সকল গুজবের বিরুদ্ধে লড়াই হবে। আজকে আপনাদেরকে বলবো, এই যে আপনারা সাক্ষী আছেন, বলবেন হাতিয়ার ঘটনা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? তাহলে এই যে একটা সর্বনাশ করছে, ধর্ষণের ঘটনা সাজিয়েছে, এর ফলে বাংলাদেশের পাল্টা একটা অভ্যুত্থান হতে পারত। এই শয়তানগুলো কিন্তু সেই ষড়যন্ত্র করছে, তাহলে বাংলাদেশ কি সেই লোট নিতে পারত? তাহলে আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই, কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি নতুবা কিন্তু নাই, কিন্তু উদ্দেশ্য প্রণীত হবে, রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে, মিথ্যা ছড়াবে, ঘটনার গল্প বানাবে, এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে। এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? ক্ষমা আছে?